নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে মোটামুটি 7:10-15। তো মেয়ে আর ওর বাবা বেরিয়ে গেছে সকালে স্কুলে যাওয়ার জন্য। আমি এদিকে বিছানা টিছানা ঝেড়ে ঘরটর মুছে নেব, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসি কাজ করে নেব তাড়াতাড়ি করে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ব্লগটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। দেখো, সব বিছানা টিছানা আমাদের এসি চলে, তো সেই জন্য এই ঢাকাগুলো, আমাদের পাতলা ঢাকাগুলো নিতে হয়। সেই কারণে এগুলো আগে গুছিয়ে নিচ্ছি। আর ছোট্ট ঘরের মধ্যে একটু অ্যাডজাস্ট করেই রাখতে হয় সব কিছু। তো দেখো, এই কাজগুলো করে নিই, ওর বাবা আস্তে আস্তে, তারপর আবার মুড়ি খাবার করে দেবো, ওর বাবা খেয়ে বেরোবে। আর একটা কথা বলার বন্ধুরা, তোমাদেরকেই বলবো যে যারা সাপোর্ট করেছো তারা তো অবশ্যই আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, তাড়াতাড়ি অবশ্যই প্লিজ সাপোর্ট করো। আর সবাই সবার পাশে থাকবো, তবেই না মানে আমরা একে অপরের পাশে থেকে মানুষকে মানুষ সাহায্য করবে, তবেই না আমরা মানুষ। তো অনেকে খারাপ ভিডিও করে বা অনেক কিছু নোংরা করে ভিডিও করে, তাদের কত সাবস্ক্রাইবার বাড়ছে তাড়াতাড়ি করে, আর কত তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে চ্যানেল। তো আমরা মানে একটুও ন্যাকামো করতে পারি না বা সেরকম খারাপ কিছু করতে পারি না বলে আমাদের চ্যানেল তাড়াতাড়ি করে গ্রো করবে না, তাই না বন্ধুরা? তো তোমরা পাশে থাকলে আমার আশা ভরসা বিশ্বাস অবশ্যই এগোতে পারবো। যতই দেরি লাগুক না কেন, আমরা এইভাবেই ভিডিও দিয়ে যাব। তো দেখতে পাচ্ছ আমি জলটা ভরে নিচ্ছি। আর যখন গরম হয়ে যায় জল, ট্যাঙ্কির জল, তখন চালানো যায় না ফিল্টারটা, জানো তোমরা অনেকেই। তো সেই জন্য সকাল সকাল জলটা ভরে রাখলে ফিল্টারে ভর্তি হয়ে থাকে জলটা। তো এগুলো ফ্রিজে ভরে দেবো। আর আমি এদিকে চলে এসেছি হচ্ছে এই যে খাটের তলাটা ঝাড় দিতে। তো প্রতিদিন দিই না, 2-1 দিন অন্তর অন্তর ঝাড় দিয়ে দিই। আগে তো মুছে নিতাম, তো এখন তো আর ঢুকে মুছতে পারি না। ওই লাঠি দিয়ে যতটুকু হয় মোছা সেইটুকু মুছি। আর রীতিশার বাবা যদি ঘর মুছে তাহলে ও একটু যতটুকু পারে মুছে দেয়। আর খাটের তলাটা নোংরা থাকলে পোকা মাকড় এই গরমের সময় খুব ভয় লাগে। একদিন না ঘরে একটা বিছে ঢুকে গেছিলো, সেই লম্বা যেগুলো বিছে, কাঁকড়া বিছে না, আরেকটা চ্যাপ্টা রকম হয় না, সেই বিছেগুলো ঢুকে গেছিলো, জানো তো, খুব ভয় লাগে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার রাখার খাটের তলা। তো এদিকটা দেখো ঝাড় দিয়ে দিচ্ছি, তারপর মুছবো। আর কত রোদ উঠে গেছে দেখো সকাল সকাল। আর তোমরা সাপোর্ট করো অবশ্যই। যারা খারাপ করে ভিডিও করে, খারাপ করে থাম্বনেল দেয়, তাদের কেন মানুষ মানে বুঝতে পারে না জানি না, সমাজকে যারা এত নিচু পর্যায়ে নিয়ে যাচ্ছে বা সমাজকে কলুষিত করছে যে বার্তাগুলো দিয়ে, সেগুলোর পিছনে আমরা কেন ছুটব? যদি মানুষ মনে হয়, তো আমরাও তো মানুষের মতো কষ্ট করে করে আমরা ভিডিও বানাচ্ছি। তো আমাদেরকে একটু সাপোর্ট করলে কি হবে জানি না, তবে অবশ্যই যাদের বিবেকবোধ বুদ্ধি মনুষ্যত্ব আছে তাদেরকে বলবো অবশ্যই সাপোর্ট করো। আর যারা খারাপের পেছনে ছুটবে, তো তাদেরকে আর কিছু বলার নেই। তো দেখো, আমি জামা কাপড়গুলো জল কাচা করে নিচ্ছি। 1-2 ঘন্টার জন্য এগুলো পরা হয়েছিল, সেই জন্য আর কি মানে সার্ফ দিয়ে কাচলাম না, তো গরমে ঘেমে টেমে গেছিলো, তো সেই জন্য এগুলোকে কেচে নিচ্ছি জল কাচা করে। নোংরা হয়নি এগুলো, সেই জন্য কালকে আর এগুলো সার্ফ দিয়ে কাচিনি। আর অনেকগুলো হয়েও গেছিলো, তো জল কাচা করার এনার্জি ছিল না, সেই জন্য আজকে আবার কেচে নিচ্ছি। তো এগুলো মেলে দিয়ে আসবে মাটির উপরে। বরমশাইকে বলবো, ও চলে এসছে মেয়েকে দিয়ে, দাড়ি কাটছে। নাপিত এসছে বাড়িতে, সোমবার নাপিত দাদাটা আসে, তো দাড়ি কাটছে। বাবা আর রীতিশার বাবা দুজনাতেই দাড়ি কাটবে। তো ওরা দাড়ি কাটছে, আর ওর বাবাকে বলবো যে মাটির ওপরে মেলে দিয়ে এসো তুমি এগুলো, আর কালকের যেগুলো মেলা আছে সেগুলো তুলে নিয়ে এসো। তো দেখো হয়ে গেল আমার এগুলো দিয়ে। এবার ওই কাপড়গুলো নিয়ে এসে গুছাতে লাগবো। এই দেখো এনে দিয়েছে কাপড়গুলো, আমি গুছিয়ে নেব কাপড়গুলোকে, সবগুলোকে আনলাতে ভরে নেব। আর একটু গরম হয়েই আছে, কারণ টিনের তাপ সবসময়, একটু রোদ পেলেই টিন গরম হয়ে যায়। তো এখনও গরম হয়ে আছে সকাল সকাল, তবুও গরম হয়ে আছে কাপড়গুলো অল্প অল্প। তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর স্নান করব, মুড়ি খাবার করব, অনেক কিছু কাজ আছে। আবার মেয়েকে আনতে যেতে হবে আমাকেই, তো সেই কারণে। আর মেয়েদের স্কুল একটু এগিয়ে দিয়েছে জানোই টাইমটা,
9:55-তে ছুটি হচ্ছে, মানে ধরো 10টা, যাই হোক। তো দেখো গোছানো হয়ে গেল, আর এই জামা প্যান্ট আর এই রুমালটা এখানে রাখলাম, আয়রন করব, আয়রন করে ওকে রেডি করে দিতে হবে, ও পরে অফিস যাবে। তো বন্ধুরা চলো, স্নান করে পুজো করে মুড়ি টুড়ি খেয়ে রেডি হয়ে গিয়েছি। এখন বাজে পুরো 9:30। 9:55-তে মেয়ের ছুটি হবে, মেয়েকে নিয়ে আসি। বাইরে প্রচণ্ড রোদ, তো যেতে হবে। চলো বেরিয়ে পড়ি, দেরি করবো না আর। রীতিশাকে নিয়ে এলাম, নিয়ে এসে দেখো জামা কাপড় ছেড়ে বসলাম, আর রীতিশা সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকে গিয়েছে। এত গরম লেগেছে, আমি বললাম যে একটু বস, তো বলছে না এত গরম লেগেছে আমি স্নান করব। তো নিজে নিজেই ওস্তাদি করতে ঢুকেছে, আমি জল খাই একটু। তো দেখো রান্নাবান্না কি হয়েছে আজকে, করলা ভাজা পেঁয়াজ দিয়ে, আর আলু ঢেঁড়সের তরকারি, আর হচ্ছে মাছের ঝোল। তো মাছের ছোট্ট একটা পেটি ছিল, সেটাই আমি নিয়েছি, জানো আমি বেশি মাছ খাই না। তো খাওয়া দাওয়া করে তারপর পড়তে বসেছিলাম, মেয়েকে পড়া হলো এইমাত্র, এখন বাজে মোটামুটি 2:30। আর ওইদিকে ওর বাবা খেয়ে উঠলো এক্ষুনি, রিতিশার বাবা এসেছিলো এক্ষুনি, তো খেয়ে উঠলো। আর আমরা লেবু ছাড়াচ্ছি, লেবু খাচ্ছি। তো ও বলছে আমাদেরকে, আমি হাঁ করে ওর দিকে তাকিয়েছিলাম, ফ্রিজে একটা পেয়ারা আছে, পেকে যাচ্ছে, খাও না কেন? তো আমি বলছি ও ভুলেই যায় সব সময় তো পেয়ারাটা খেতে, সেই ওর সাথে বলছিলাম। আর আমি আর মেয়ে এই যে লেবুটা ছাড়িয়ে খাচ্ছি। তো লেবুটা অতটা ভালো না, একটু টক মিষ্টি আছে, একদম পুরোটা মিষ্টি না। তো পেয়ারাটা নামিয়ে দিয়ে গেল, বলছে খেয়ে নাও তাড়াতাড়ি, খেয়ে নাও পেয়ারাটা, খাওয়া তো ভালো, খাবে না। তাই বলছে এরা, প্রতিদিন বলছি এটা খেয়ে নাও, এটা খেয়ে নাও, নষ্ট করবে। তো সেই জন্য এখানে নামিয়ে দিয়ে গেছে, ওটাকেও খেতে হবে, এখন উদ্ধার করতে হবে মেয়েকে আমাকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখন হচ্ছে বিকেল মোটামুটি 5:30 পৌনে 6টা। তো আমার পরোটা হয়ে গেছে একদিকে, আর চিরি চিরি করে আলু বানিয়ে জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একদম বিনা মশলার তরকারি, রাত্রেবেলায় পরোটা খাওয়ার জন্য হলো। অফ করে দিলাম, আর ভাজা মশলা একটু লাস্টে দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো এদিকে পরোটা আছে, আর রীতিশা দুটো খেয়ে নিয়েছে মানে কি খাচ্ছে, দিয়ে এসছি ওকে। ও রাত্রে মুড়ি খাবে, তো এখন বললো ব্যায়াম ক্লাস থেকে এসে আমি এখন পরোটা খেয়ে নেবো, তো ওকে দিয়েছি। আর এদিকে আমার হয়ে গেল সব রান্নাবান্না রাত্রের। 5টা পরোটা পড়ে আছে, রীতিশার বাবা 3টে খাবে, বাবা 2টো খাবে, ব্যাস। আর ওকে 2টো দিয়েছি, 7টা। আর আমি তো ভাত মুড়ি যা হয় খাই, আমি খাই না আটা। তো ও খাচ্ছে, আমি ওকে তাড়া দিচ্ছি, বলছি সন্ধে লেগে গেল, তাড়াতাড়ি খেয়ে নে। তো বন্ধুরা খাবার দাবার করে নিয়েছি দেখতে পেলে, এবার পড়তে বসবো। ওটা ফ্রিজে ভরে এসো, ওটা ফ্রিজে ভরে এসো, যাও এটা ফ্রিজে ভরে এসো, যাও। ওকে এবার পড়তে বসাবো। ওকেও পরোটা আলু তরকারি দিয়ে দিয়েছিলাম, দেখলে খেলো, রাত্রে মুড়ি খাবে বলছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকেও সাবস্ক্রাইব করে, যারা নতুন আছে চ্যানেলে ভিজিট করছে যারা নতুন। তো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের দিন পরের একটা ভিডিওতে।